আজকের লেকচারে আমরা সি প্লাস প্লাস এর কিছু আইডিওলজি আমরা বুঝবো। বেসিক সি প্লাস প্লাস এর আইডিওলজি কি বলতে চেয়েছে। তো সি প্লাস প্লাসটা আমরা অবভিয়াসলি জানি ইটস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা উপস কনসেপ্টটা বলে আসি। তো এইটার বেসিক আমরা আইডিয়া কিন্তু আমরা বেসিক উপস কনসেপ্টের রেসপেক্টে আমরা জানি যে সি প্লাস প্লাস একটা এক্সটেন্ডেড ভার্সন অফ সি বলি আমরা। কি বলতে হচ্ছে আমরা এক্সটেন্ডেড ভার্সন অফ সি, মানে আমরা সি এর পরেই সি প্লাস প্লাস কিন্তু তৈরি হয়েছে। সেই সূত্রে আমরা এখানটা আমি লিখে দিয়ে বলে দিচ্ছি এক্সটেন্ডেড ভার্সন অফ সি, মানে সি এর উপরেই আমরা লাগিয়েছি হচ্ছে সি প্লাস প্লাস, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে শেষ হয়েছে তারপর থেকেই আমাদের উপসের মানে আমাদের সি এর উপর বলতে পারি আমরা সিম্পল আমরা অবজেক্ট ওরিয়েন্টেড লজিক গুলো এখানে ইমপ্লিমেন্ট করেছি, আর কিছুই না, সিম্পল কনসেপ্ট। এইটাই সি প্লাস প্লাস বলছে। তার কিছু সিনট্যাক্স অবভিয়াসলি আমাদের সি এর থেকে একটু আলাদা আছে, তো আমরা সেই সিনট্যাক্স গুলো যখন আমরা ফার্দার ডিসকাস করবো ওগুলো অবভিয়াসলি দেখবো। বাট আজকের লেকচারসে আমরা চলছি কি দেখবো যে ক্যারেক্টারিস্টিক গুলো একটু বুঝে নেবো, যে আমাদের উপসের কি ক্যারেক্টারিস্টিক। এটা অলরেডি বেসিক আরো আমাদের অলরেডি জাভার লেকচারসে আমরা দেখেছি একটুখানি, তাও আমরা এখানে একটু বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট একটু দেখে নেবো যে আমাদের ক্যারেক্টারিস্টিকটা কি বলছে। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখতে ছিল যাকে বলা হয় যে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন জিনিসটা কি বলছে সিম্পল আমি আইডিয়াটা বুঝিয়ে দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এনক্যাপসুলেশন বলছে যে আমাদের ডেটা এবং ফাংশনকে, মানে আমাদের যে আমরা যখন প্রোগ্রাম করব, আমরা এখন থিওরি বুঝছি, প্রোগ্রামে যখন আমরা যাব দেখবো যে প্রোগ্রাম কিন্তু মেনলি ডিল করে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিল করে ডেটা এবং ফাংশন নিয়ে, ঠিক আছে। তো ডেটা এবং ফাংশনকে আমাদের এনক্যাপসুলেশন কি বলছে, একটা সিঙ্গেল ইউনিটে আমরা বাইন্ড করে রেখেছি যাতে কিনা আউটার ওয়ার্ল্ড থেকে এটাকে প্রোটেক্ট করা যায়। ধরুন এটা আউটার ওয়ার্ল্ড, ওডব্লিউ লিখলাম, আউটার ওয়ার্ল্ড থেকে প্রোটেক্ট করছে, এটাকে বলছে এনক্যাপসুলেশন। সিম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরে নাও এটাকে যদি দেখো এরকম ডাইরেক্ট তো বললে বোঝা যায় না যে ডেটা ফাংশনকে আমরা আউটার ওয়ার্ল্ড থেকে প্রোটেক্ট করছি, সেটাকে আমরা এনক্যাপসুলেশন বলছি। ডেফিনিশন তাই বলে টু প্রোটেক্ট দ্য ডেটা আর ফাংশনগুলোকে আমরা সিঙ্গেল ইউনিটে বাইন্ড করে রাখবো যাতে কিনা আউটার ওয়ার্ল্ড থেকে প্রোটেক্ট করা যায়, তাকে বলা এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশনটাকে যদি নর্মাল বুঝতে চাই, সিম্পল ঘটনা বাংলা ভাষায় বুঝবো, কোনো ইংলিশ টার্মোলজি ডেফিনেশনে যাব না, তা বাংলা ভাষায় বুঝলে কি বলতে পারি এনক্যাপসুলেশনটা একবার দেখলেই বুঝতে পারবো। সিম্পল ধরে নাও আমরা একটা ব্যাংকিং সফটওয়্যারের জন্য, একটা ব্যাংকিং সফটওয়্যার এসবিআই এর জন্য ধরে নাও তৈরি করেছি কেউ। তো সফটওয়্যার মানে কি, এখানে কালেকশনস অফ প্রোগ্রাম আছে, সিম্পল কালেকশনস অফ প্রোগ্রাম লিখেছি। ধরুন প্রোগ্রাম 1 এর মধ্যে আমি PG1 বললাম, এরকম ধরুন একটা প্রোগ্রাম আমি লিখেছি ব্যাংকিং সফটওয়্যারটা বানানো, যেখানে কিনা ওই প্রোগ্রামটার মধ্যে রেট অফ ইন্টারেস্টের রেসপেক্টে আমাদের অ্যামাউন্ট ক্যালকুলেট হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট বলে কেন, একটা মানে সিম্পল কথা বলি, যে কোনো ব্যাংকে আমাদের রেট অফ ইন্টারেস্ট একটা ফিক্স থাকে প্রত্যেকটি মানুষের জন্য। ধরে নাও এখন কারেন্টলি ধরে নাও আমি যদি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলছি, আমি কারেন্ট রেটটা জানি না, হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলে বললাম 6.5 ধরে নাও দিচ্ছে, পার্সেন্টেজ দিচ্ছে আমাকে এসবিআই থেকে দিচ্ছে, পয়সা রাখলে দেয়। তো রেট অফ ইন্টারেস্ট ভ্যারিয়েবলটা রেসপেক্টে আমি কি হবে, আমার অবভিয়াসলি ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে অ্যামাউন্টে অ্যাড হবে। তো তোমাকে যদি এই ভ্যারিয়েবলটাকে যদি আউটার বাইরে থেকে কেউ যদি অ্যাক্সেস করে, তাহলে আমাকে এই ভ্যালুটাকে ম্যানিপুলেট করে দেবে। তাহলে সেই মানুষটা এই ভ্যালুটাকে ম্যানিপুলেট করে দেবে, ম্যানিপুলেট করে যদি 6.5 টাকে যদি 7.5 করে দেয়, তাহলে এই গন্ডগোল হয়ে গেল। কিন্তু মানে আউটার ওয়ার্ল্ড মানে বাইরে থেকে আমাদের যে কোনো মতো যারা প্রোগ্রামিং জানে, ধরুন হ্যাকারের কনসেপ্ট বলছি, যে যদি ওই কোনোভাবে সফটওয়্যার মধ্যে ঢুকে এই রেট অফ ইন্টারেস্ট ভ্যারিয়েবলটাকে 6.5 এর জায়গায় আমরা 7.5 করে দেয়, ব্যাস তার মানে কি গন্ডগোল হয়ে গেল, তার মানে আমার যে টাকাটা বেড়ে গেল। তো এইটা কিন্তু এটা কি করতে দেওয়া উচিত, এটা কিন্তু করতে দেওয়া উচিত না। এটার জন্য আমাদের একটা প্রাইভেসি রাখতে হবে, মানে প্রোটেকশন রাখতে হবে কোনোভাবে, যে এটা যাতে আউটার ওয়ার্ল্ড কোনোভাবে এটাকে কোনোভাবে অ্যাক্সেস মানে ডিনাই মানে নট অ্যাক্সেস কনসেপ্টে রাখতে হবে, বা এটাকে ডিনাইড রাখতে হবে, যে কোনোভাবে যাতে এটাকে অ্যাক্সেস না করতে পারে। তো এই যে প্রাইভেসি গুলোতে মানে আমাদের মানে কোডে এনক্যাপসুলেশন থেকে আরো সিম্পল কথায় বললে আমাদের কোডে সিকিউরিটি নিয়ে আসছে। উপসের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি আসছে এনক্যাপসুলেশন, সেখানে বলছে আমাদের কোডে সিকিউরিটি নিয়ে আসলে কোনোভাবে। তাহলে এই সিকিউরিটি মানে কি, যাতে আউটার ওয়ার্ল্ড কোনোভাবে আমার এটাকে অ্যাক্সেস যেতে না করতে পারছে, এটা বেসিক কনসেপ্ট এনক্যাপসুলেশন চলে গেল। দ্বিতীয় আমরা কি আসছে, দ্বিতীয় আমাদের বেসিকের আইডিয়ার মধ্যে চলে আসছে যে নেক্সট ক্যারেক্টারিস্টিকের কথা বলবো, যেটা কিনা ডেটা অ্যাবস্ট্রাকশন। একদম সিম্পল কথা, ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন কি বলছে, একদম সিম্পল কথা বলছে, যদি সিম্পল আমরা যদি এর বাংলা ভাষায় বুঝি, উইদাউট দ্য টার্মিনোলজি অফ ডেফিনেশন যদি বুঝি, বলছে যেটুকু জিনিস দরকার সেটুকু জিনিস দেখাও, বাদ বাকিটা হাইড করে দাও। তো সিম্পল ডেফিনেশনে যদি বলতে গেলে কি করব, সিম্পল যদি লিখি যে শো অনলি দ্য এসেনশিয়াল ডিটেলস,
সিম্পল কথা, শো অনলি রেটেনশিয়াল ডিটেলস, তাহলে মানে কি যেটুকু জিনিস আমাকে শো করতে হবে ইউজারকে। তো অবভিয়াসলি আমরা সিম্পল কথায় বলবো যে আমরা যখন মোবাইলে যখন কল করি তাহলে আমাদের কি করি, আমাদের যে নাম্বার, যে যাদের যাদের নাম্বার আছে নাম্বারগুলো আমাদের কল লিস্টে দেখাচ্ছে, আমি সিম্পল কল বাটনে ক্লিক করে কল চলে যায়। তো আমাকে কিন্তু এইটুকুই কিন্তু আমাদের মোবাইল কোম্পানিগুলো শো করেছে, এইটুকুই গুলো আমরা জানি যে মোবাইল টিপলে কল চলে যায়, কিন্তু তার ভিতরে কি হচ্ছে সেটা কি শো করেছে কোনোভাবে? কোনোভাবে কিন্তু আমরা জানি না ভিতরে কি হচ্ছে কাজটা। বেসিক্যালি ধরে নাও আমরা কিন্তু যে ইউজ করছে লেম্যান ইউজার সে কিন্তু জানে না, একটা ইউজার কিন্তু সেটুকু জিনিস জানে, ইউজার লেভেল ভিউ কিন্তু ওইটুকুই যে আমরা ক্লিক করছি কাজ হয়ে যাচ্ছে আমাদের। বেসিক ওয়েবসাইটে তাই হয়। আমি যদি কোনো ওয়েবসাইট খুলি সিম্পল ধরো না 2+5 মানে কোনোভাবে কোনো ওয়েবসাইটে কিছু আমি করছি, ধরো না আমি সিম্পল আমি বলি আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে কি আমরা ওয়ার্ড ডকুমেন্ট দিচ্ছি পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে, মানে ডকুমেন্ট দিয়ে দিচ্ছি ওটা পিডিএফ এ কনভার্ট করে দিচ্ছি, আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইট আছে, পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে। তো কিভাবে হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা যা দেখতেও পাচ্ছি না। তাহলে যেটাই তো বলছে যে ডেটা অ্যাবস্ট্রাকশনের মানে আইডিওলজিটা বলছে যে আমরা যদি এসেনশিয়াল ডিটেইলস আমরা ইউজারকে শো করব, বাদ বাকিটা আমরা হাইড করে দেবো। রেস্ট হাইড, সিম্পল যদি আমি এখানে ডেফিনিশন কন্টিনিউ করি, এখানে লিখবো আমি রেস্ট আমরা হাইড করে দেবো, ওগুলো আমরা দেখাবো না। সিম্পল, এটা হচ্ছে সেকেন্ড আমাদের ক্যারেক্টারিস্টিক বলছে আমাদের উপসে। ঠিক আছে, সেটা উপস মানে কিন্তু সেটা কেউ যদি জাভা দিয়ে যেটা দেখছো বা পড়ছো একই ব্যাপার হবে, সেই সি প্লাস প্লাস দিয়ে দেখলেও একই ব্যাপার হবে, বা সি শার্প দিয়ে দেখলেও কিন্তু ব্যাপারটা একই হবে, ব্যাপারটা চেঞ্জ হবে না কিন্তু কোনো জায়গা থেকে। ব্যাপারটা কিন্তু এই উপসের ক্যারেক্টারিস্টিক সবার জন্যই কিন্তু এক থাকে, মানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে উপসের ফিচার্স গুলোকে ইমপ্লিমেন্ট করি, কিন্তু এই আইডিয়াটা মানে এই যে ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু সবার জন্যই, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুরুতে আমরা করি এটা সবার জন্যই কিন্তু সেম, কিন্তু এটা বুঝতে পেরেছি। থার্ড যে চলে গেল যেটা বলছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি বলছে, এটা মেইনলি অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল টার্ম থেকে আসছে, মানে আমরা সেটা বুঝতে পারি যে আমাদের যে ইনহেরিটেন্স বায়োলজিক্যাল টার্মে কি বলে সেটা জেনে নিই, যে গ্র্যান্ডফাদার থেকে সম্পত্তি পেল আমার বাবা, আমার বাবা থেকে আমি পেলাম। সিম্পল আমি যদি এটা একটা ইংলিশ টার্মোলজি লিখি, ধরে নাও আমার গ্র্যান্ডফাদার মানে দাদুর কাছে একটা জমি ছিল, 5 কাঠা জমি ছিল আমাদের সাউথ সিটি মলের পেছনে, সেই জমিটা আমার বাবা পেয়েছে, এটাকে বলা হয় ইনহেরিট। ইংলিশ ভাষায় বলা হয়, বাংলা ভাষায় বলা হয় যে পৈতৃক সম্পত্তি, মানে আমাদের যে বংশ সম্পত্তি বলতে পারো, যেটু আমার দাদুর থেকে বাবা পেয়েছে, বাবার থেকে আমি পেয়েছি, এইভাবে জিনিসটা চলতে যাচ্ছে, মানে ইনহেরিটেড করছে। তো এই কনসেপ্টটাকে আমাদের প্রোগ্রামে লাগানো হয়েছে, মানে ফিচার্সে লাগানো হয়েছে। কেন এটা আনা হয়েছে? টু মেনটেন দ্য কোড রিইউজেবিলিটি, মানে কোডটা রিইউজ যাতে করতে পারি। একদম সিম্পল কথা, তাহলে আমার গ্র্যান্ডফাদার্স এর কাছে কিছু প্রপার্টিজ ছিল, সেটা আমার বাবা পেলো, বাবার থেকে আমি। তার মানে আমি যদি এরকম করি, ধরে নাও আমি কোনো ক্লাস, মানে এই ক্লাস কনসেপ্ট এই মোমেন্টে যদি না জানো, সিম্পল যদি বলি যে আমরা এই ফিচার্সটা লাগিয়ে আমাদের কোডকে রিইউজেবিলিটি করতে পারবো। সিম্পল কথা, এখানে আমাদের যে আমরা যে ইমপ্লিমেন্টেশন ক্লাস দিয়ে করি, তো ওই ক্লাস কি জিনিস আপাতত আমরা না জানলে আমরা একটুখানি আপকামিং এই কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরেই আমরা জানবো ক্লাসটা কি, তখন না এটাকে একটু আরো ডিটেলস একটু দেখে নেবো। জাস্ট এখন এইটুকু জানো যে আমরা ইনহেরিটেন্স কনসেপ্ট এটা বলে, এটা আমরা প্রোগ্রামিং ফিচার্সে লাগিয়েছি। কিভাবে ইনহেরিটেন্স করে, কত রকম ইনহেরিটেন্স হয় সেটা আমরা আপকামিংসে দেখবো। এখন জাস্ট এটুকু জাস্ট বুঝে গেলাম যে ইনহেরিটেন্স কনসেপ্টটা কাকে বলা হয়। থার্ড যেটা বলা হচ্ছে, যেটা ফোর্থ যে আমরা লাস্ট প্রপার্টি বলতে পারি আমাদের উপসের মধ্যে, যেটা কি বলা হয় যে পলিমরফিজম। পলিমরফিজম কি বলছে? পলিমরফিজম মানে হচ্ছে পলি মানে মেনি, মরফিজম মানে ফর্ম, মানে একটা জিনিসেরই যদি মেনি ফর্ম হয়, ধরে নাও আমি সিম্পল একটা কথা বলবো, মানে আইডিয়াটা বলে বেরিয়ে চলে যাবো। পলিমরফিজম কথাটার মানে আমি যদি সিম্পল বলতে চাই, ধরে নাও যে আমাদের এর একটা মানুষ, তো আমি এটা কোনো ব্যক্তিত্ব মানুষের কথা বলছি, যে মানুষটা ধরে নাও আমার কাছে পড়তে আসে, একটা স্টুডেন্টের কথা বলছি, সে স্টুডেন্টটা আমার কাছে যখন পড়তে আসছে, সে আমার কাছে যেরকম ব্যবহার করবে নিশ্চয়ই তার বাবা মার সঙ্গে সেরকম ব্যবহার করবে না, এবং ধরে নাও সে কিন্তু তার বন্ধু বান্ধবের সঙ্গে সেরকম ব্যবহার করবে না, বা সে রাস্তার লোকের সঙ্গে সেরকম ব্যবহার করবে না। মানে একটা মানুষেরই ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট তার ব্যবহারটা চেঞ্জ হচ্ছে ফ্রম টাইম টু টাইম, বা প্লেস টু প্লেস, বা মানুষকে যে কোন মানুষের সঙ্গে মিশছে সেই হিসাবে ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটাই মানুষের তার বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি এক একটা জায়গায় গিয়ে। তাহলে এটা কি, এই কনসেপ্টটাকে যদি প্রোগ্রামিং ওয়ার্ল্ডে বলতে, তাহলে পলিমরফিজম মানে একটা জিনিসেরই মাল্টিপল ফর্ম। ঠিক আছে, আরো ডিটেইলস আমরা কোডের রেসপেক্টে বুঝবো যে পলিমরফিজম জিনিসটা কি, বাট আইডিওলজিটা বলে দিলাম যে দিস ইজ কল্ড দ্য পলিমরফিজম, যে একটা জিনিসেরই মাল্টিপল ফর্মের কথা বলছে। এখানে পলিমরফিজমও দু ধরনের হয়, একটাকে বলা হচ্ছে
কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে, আরেকটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। এই মোমেন্টে আমরা যদি এটাকে ডিসকাস করি আমরা কিছুই বুঝবো না কম্পাইল টাইম পলিমরফিজম কি বলা হয় এবং রান টাইম কি বলা হয়। আপকামিং আমরা দেখবো যে এগুলো ডিটেলাইজেশনটা কি জিনিস, বৃত্তান্তটা কি জিনিস, আমরা এগুলো সবই ক্লিয়ার করবো আস্তে আস্তে। কিন্তু আইডিয়াটা বুঝে দিলাম যে এই যে ফিচার্স গুলো কি কি আছে, এই জিনিসগুলো যারা এই যে চারটে প্রপার্টি, যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এই চারখানা প্রপার্টি, এই উপসের যে ক্যারেক্টারিস্টিক বলতে পারো, প্রপার্টি বলতে পারো, সাপোর্ট করে, তাদেরকেই আমরা বলতে পারি 100% উপস সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেটা সি প্লাস প্লাস কে যদি আমি যেরকম রেটিংস দিই, মানে কতটা পার্সেন্টেজ সাপোর্ট করে, এটা মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 90 to 95% কিন্তু সাপোর্টেবল। 90% আমি রাখতে পারি, মানে জাভার থেকে বেশি করে এটা আমি বলবো 90% সাপোর্টেবল। কিন্তু আমি উপসকে বলবো পিওর উপস মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সি শার্প, সি প্লাস প্লাসও না, বাট 90% কিন্তু এটা সাপোর্ট করে। এরপর বেসিক আমরা এর একটা আইডিওলজি একটা জেনে নেবো, যে আমাদের ধরে নাও একটা যে মানে আমাদের উপস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস আমাদের কিভাবে ইমপ্লিমেন্ট করবো, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে, মানে উপসের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নেবো, তাহলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করব। আমরা কিন্তু ক্লাস এবং অবজেক্ট দিয়ে ইমপ্লিমেন্ট করি, ক্লাস আর অবজেক্ট এই দিয়ে আমরা কিন্তু উপসকে ইমপ্লিমেন্ট করি। ক্লাস কি জিনিস, অবজেক্ট কি জিনিস, আমি সিম্পল একটা আইডিয়া বলে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও যে আমরা সবসময় বলে আসি যে আমরা ফল খেয়েছি, ফ্রুটস যদি বলে আসি, ফ্রুটস খেয়েছি, ফ্রুট কিনবো, অ্যাকচুয়ালি বাজারে কিন্তু আমরা মানে ফল বলে কোনো জিনিস পাই না, কিনতে পাই না, বা আমরা কখনো ফ্রুট খাই না। আমরা যদি খাই তাহলে কি খাই, আমরা খেলে খাই অ্যাপেল খাই, আর স্বাভাবিক কিনলেও খাই, আমরা খেলে ম্যাঙ্গো খাই, ঠিক আছে, আমরা খেলে ব্যানানা খাই, আমরা কিন্তু এই জিনিসগুলো কিনে খাই, আমরা কিন্তু ফ্রুটস বলে কোনো জিনিস কিনে খাই না। তার মানে গল্পটা কি বুঝলাম, যে আমাদের এই ফ্রুটটা মানে একটা সিমিলার এন্টিটিকে যদি একটা গ্রুপিং করে দেওয়া হয়, সেটাকে কি বলছি, এই পুরো এই যে সিমিলার, যারা গাছে ফলে দেখতে খেতে মিষ্টি হয়, সিম্পল এটা আমরা আইডিওলজি বলি, এই জিনিসগুলোকে যদি একটা ক্লাসে মানে একটা গ্রুপে যদি একটা বিলং করাই, তাহলে সেই গ্রুপটার নাম দিই, সেই গ্রুপটার নাম দিলাম ফ্রুট, তাহলে ফ্রুটটা কি হয়ে গেল, একটা ক্লাস হয়ে গেল। এবং তার অবজেক্ট কি, তার অবজেক্ট হচ্ছে তার এই অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা। সিম্পল কথাই বললাম, যদি কমন নাউন ইজ আ ক্লাস অ্যান্ড প্রপার নাউন ইজ আ অবজেক্ট। তাহলে যদি ডেফিনেশন ওয়াইজ দেখি, তাহলে আমরা সিমিলার এন্টিটির যদি কোনো গ্রুপিং করি ইজ নোন অ্যাজ ক্লাস, তাহলে আমরা যদি পাশে লিখে দিই সিমিলার এন্টিটি গ্রুপিং। আর হোয়াট ইজ আ অবজেক্ট যদি বলি, তাহলে অবজেক্ট হচ্ছে সেই গ্রুপের এক একটা মানে মেম্বার বলতে পারি, এক একটা এলিমেন্টকে বলতে পারি, মানে গ্রুপের এক একটা, মানে এটা সিম্পল কথা বলতে পারি যে রিয়েল ওয়ার্ল্ড মানে রিয়েলিস্টিক ব্যাপার, এটা হচ্ছে ভার্চুয়াল কনসেপ্ট, এটা রিয়েল কনসেপ্ট অবজেক্টটাকে যদি বলা হয়, বা প্রত্যেকটা এলিমেন্ট ইন দ্যাট গ্রুপ। সিম্পল যদি বলতে পারি, যে আরেকটা ডেফিনিশন যদি বলতে পারি, ইচ এন্ড এভরি এলিমেন্ট প্রেজেন্ট অন দ্যাট গ্রুপ ইজ কল্ড অবজেক্ট। ইচ এন্ড এভরি এলিমেন্ট বলতে পারি, এটাকে আমরা সিম্পল আমরা অবজেক্ট বলে আমরা এটাকে ট্রেন করতে পারি। আমরা ক্লাস আর অবজেক্ট দিয়েই কিন্তু আমাদের উপস কে আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু ফার্দার কি করে ক্লাস আমরা ডিজাইন করব, কি করে লিখবো, এটা আমরা অবভিয়াসলি আমরা জিনিসগুলো দেখবো আস্তে আস্তে।